আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লতি দিয়ে কাঁঠালের বিচি যে এত মজা হয়, এটা না রান্না করলে বিশ্বাস করবেন না। এত মজা, মানে অসম্ভব মজা হয়। আর তার সঙ্গে থাকে যদি চিংড়ি মাছ, তাহলে তো কথাই থাকে না। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন লতিগুলা কিন্তু অসম্ভব সুন্দর, একদম সবুজ। দেখতেই পাচ্ছেন লতিগুলা সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে কাঁঠালের বিচি নিয়ে নেওয়া হয়েছে। কাঁঠালের বিচিগুলোকে একটু আধ ভাঙা করে এই সাদা অংশটা, খোসাটা ফেলে দিতে হবে। আর এদিকে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে। লতি রান্না করার জন্য এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা টুকরায় কিন্তু প্রায় 1 আঙুল পরিমাণ একই রকম করে কাটা হয়েছে। আর এটাকে রান্না করার জন্য এখন ভাপ দেওয়া হবে। তো এটাকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরায় রাখা হয়েছে। আর এদিকে অলরেডি গরম পানি দিয়ে দিছি। তো এই গরম পানির মধ্যে লতিটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। তো পানিটা যখন গরম হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু লতিটা দিয়ে দিলাম। তো এখন গরম পানিতে দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নেওয়া হবে। জাস্ট 4-5 মিনিট একটু ভাপ দিয়ে নিলে হবে, খুব বেশিক্ষণ ভাপ দেওয়ার দরকার নেই। তো এদিকে রান্না করার জন্য কিন্তু অনেকটা পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ আছে। আর লতি রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। আর মার হাতের এই লতি রান্নাটা কিন্তু অসম্ভব মজা হয়। তো এখানে প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দেওয়া হলো, সয়াবিন তেল। আর তার মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিল, অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ দিল, আর বাকি অর্ধেকটা পরে দিবে। তো পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছটাও অলরেডি এখানে গরম পানি দিয়ে একটু ধুয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন একটু লাল লাল কালার হয়ে গেছে, গরম পানি দিয়ে ধুইছে। আর এখানে কাঁঠালের বিচিগুলো এই যে একটু আধ ভাঙা করে নেওয়া হয়েছে। চিংড়ি মাছটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলে খুব ভালো হয়, যে গন্ধটা থাকে আলাদা, যে গন্ধটা ওটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতো বাদামি কালার হয়ে গেছে। তো কিছুটা বেরেস্তা উঠাই নিয়ে বাকি কাঁচা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিল, আর কিছুটা মরিচ দিয়ে দেওয়া হলো। তো এবার পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে, কাঁচা পেঁয়াজটা। আর এদিকে কিন্তু অলরেডি লতিটাও কিন্তু সুন্দর মতো ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব। তো যে পেঁয়াজটা ভাজা হচ্ছিল, তো পেঁয়াজের মধ্যে মা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিল। এখানে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আছে। আর এর মধ্যে আরও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবে। এখানে প্রায় 1 চা চামচ মরিচের গুঁড়ো আছে। যেহেতু অনেকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে, তো ঝালের পরিমাণটা একটু কমই দিল, মরিচের গুঁড়োটা কম দিল। পেঁয়াজ আর হলুদটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিবে। তো যেহেতু মাছটা ভাজা হবে, আর এভাবে মরিচ আর হলুদটা দিয়ে মাছটা ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে, স্বাদটা খুব বেশি হয়। তো পেঁয়াজের সাথে মাছটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে, তারপর কিন্তু মশলাগুলো অ্যাড করবে একে একে। এইভাবে লতি রান্না করলে অসম্ভব মজা হয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন। মাছটা কিছুক্ষণ ভাজা হলে কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিল, যে কাঁচামরিচগুলো রেখে দেওয়া হয়েছিল, তো সেগুলো এখন দিয়ে দিল। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই কিন্তু একদম কম থাকতে হবে, কম আছে। এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিল। তো লবণ দিয়ে এখন চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে ভেজে নিচ্ছে, পেঁয়াজের সাথে, মশলার সাথে। তো এইবার কিন্তু একে একে মা মশলাগুলো অ্যাড করবে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে অফ ক্যামেরায়। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিল। আর লতিতে কিন্তু রসুন বাটাটা একটু বেশিই লাগে। আর এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিল। লতিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে স্বাদটাও বেশি লাগে আর গলা ধরে না, খেতে ভালো লাগে। আর এখানে 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিল, যেহেতু আজকে বাটা দিবে না, গুঁড়া দিবে। তো এখানে 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তো সব মশলাকে একসাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। মাছটা কষানোর জন্য এবার কিন্তু 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হলো। তো এবার এই পানিটা দিয়ে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এই পানিটা দেওয়ার পরে এর মধ্যে কাঁঠালি বিচিগুলো দিয়ে দিল, যাতে সিদ্ধ হয়ে যায় একসাথে চিংড়ি মাছের সাথে। যেহেতু লতিটা অলরেডি ভাপ দিয়ে নেওয়া হয়েছে, তো কাঁঠালি বিচি আর চিংড়ি মাছটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এই জন্য এই দুটো একসাথে কষায় নেওয়া হলো। এইভাবে কাঁঠালি বিচি দিয়ে লতি রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়, বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর ওদিকে কিন্তু লতিটা ভাপ দিয়ে একটা ঝুড়িতে রেখে দিছি পানিটা ঝরায়ে।
তো এদিকে এই যে মাছটা খুব সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গেছে, আর মাছের সাথে কাঁঠালি বিচিটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু এখন ঝোল দিয়ে দেওয়া হবে। তো এই যে মাছটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু এখন অনেকটা ঝোল দিয়ে দেওয়া হলো। আর লতিটা আজকে কিন্তু একটু মাখা মাখা হবে। তো এখানে প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দেওয়া হলো। এখন পানিটাকে খুব সুন্দরভাবে একটু টানাই নিয়ে তারপর কিন্তু লতিগুলো দিয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বেশ খানিকটা টেনে গেছে আর খুব সুন্দর মতো কিন্তু বলক চলে আসছে। তো আরও কিছুক্ষণ রান্না করে তারপর এর মধ্যে লতিগুলো দিয়ে দেওয়া হবে। যেই পানি দেওয়া হয়েছিল প্রায় অর্ধেকটার মতো পানি কিন্তু টেনে গেছে, আর এই পর্যায়ে এখন কিন্তু লতিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই লতি রান্নাটা একটু গা মাখা মাখা হবে, এটা কিন্তু খেতে এইভাবে খুব ভালো লাগে। খুব বেশি ঝোল ভালো লাগে না, তবে আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে বেশি দিতে পারেন। লতিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ভাজা পেঁয়াজটাও রেখে দিছিল, তো কিছুক্ষণ পর এটাও কিন্তু দিয়ে দিল। তো দিয়ে এখন খুব সুন্দরভাবে মিশাই নিচ্ছে। এইভাবে লতি রান্না করলে লতিটা যে কি মজা হয়, মানে অসম্ভব মজা হয়। আর মাছগুলো একদম নদীর মাছ ছিল, আর লতির সাথে কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে খুবই স্বাদ হয়েছিল। আর এই পর্যায়ে কিন্তু বেশ কয়েকটা কাঁচামরিচ, প্রায় 8-10টার মতো কাঁচামরিচ একটু জাস্ট মুখ চিরে উপর দিয়ে দিয়ে দেওয়া হলো, একদম সবুজ কাঁচামরিচ। আর দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে। তো খুব সুন্দর মতো একদম কমপ্লিট রান্না। তো এটা একটা বাটিতে বেড়ে দেখানো হচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন লুচিটা কিন্তু একটা বাটিতে বেড়ে নিছে মা, আর এটা দেখতে যে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে তো অসম্ভব মজা হয়েছিল। রান্না করার পরে কিন্তু আমি একদম খেতে বসে গেছিলাম, এটা দেখে তো আর লোভ সামলাতে পারতেছিলাম না, এতটা মজা হয়েছিল। আর লতি কিন্তু আমার খুবই পছন্দ, শুধু আমার না, আমার হাজবেন্ড সহ বাসার সবারই কিন্তু খুব পছন্দ। দারুণ মজা হয়েছিল, এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখতে পাচ্ছেন লতিগুলো কত সুন্দর হয়েছে, সেদ্ধটা খুব সুন্দর হয়েছে, আর কাঁঠালের বিচিগুলো একদম গলে গেছে। আর কি যে মজা হয়েছিল, বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।